সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। দেলোয়ার ভাই, আপনি জানেন বেশ কয়েকদিন ধরে মিডিয়ায় যে খবরটা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বৈঠক হয়েছে শনিবার একটা হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে এটা ওমানের মধ্যস্থতায় মাস্কাটে শনিবারে অনুষ্ঠিত হলো। এই বৈঠকটা হওয়ার আগে বিভিন্ন ধরনের খবর মিডিয়াতে আসতেছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচি কি হবে না হবে। তারপরে ট্রাম্পও কিছুদিন আগে আপনার হুমকিও দিয়েছিল, হুমকি দিচ্ছে যে ইরান যদি বৈঠক বন্ধ না করে, সামরিক শক্তি সমঝোতা না হয়, তাহলে সামরিক অভিযান চালাবে। এই নিয়ে যদি আপনি একটু বিস্তারিত দর্শকদের জানাতেন। না, আসলে যেটা হয়েছে, আমরা সবসময় জানি যে আমেরিকার সাথে ইরানের একটা টানাপোড়েনের সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে রেজা শাহ চলে যাওয়ার পরে, রেজা শাহ এক্সাইল করলো, খোমেনি ক্ষমতায় আসলো, এরপরের থেকে আসলে আমেরিকার ইরানও খুব একটা পাত্তা দেয় নাই, আর আমেরিকার একটা শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াইছিল ইরান। তো যাই হোক, আসলে ইরান যতটা হুমকি মনে হচ্ছিল কোনো না কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, অতটা আসলে ওইভাবে হয় নাই বাস্তবতা, যেটা সত্যি কথা। এবং ইদানিং যেটা ট্রাম্প যে কিছু কিছু বিষয় আছে, যে তার মধ্যে একটা ভাব আছে যে আমেরিকা যে শ্রেষ্ঠ, এটা কি তোমরা ভুলে গেছো, এই টাইপের একটা ব্যাপার আছে। তো সব জায়গায় সেই জিনিসটাকে ইম্প্যাক্ট একটা ফেলতে যাচ্ছে, এবং সেটা বলছে যদি কোনো রকম ইরান যদি পারমাণবিক কর্মসূচি থেকে নিজেদেরকে সরায় নিয়ে না আসে, সমঝোতা যদি কোনোটা না হয়, তাহলে কিন্তু সামরিক অভিযান চালাবো। এখন আসলে ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে কি, সে তো আধুনিক কালের পাগলা রাজা, তুগলক ছিল, এরপরে আধুনিক কালের পাগলা রাজা। তো হঠাৎ করে সে কি করে ফেলে, সেটা তো আসলে বোঝা মুশকিল। এখন এই কারণে ওমানের একটা উদ্যোগ নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী, সেখানে একটা বৈঠক হয়েছে। মধ্যপ্রাচ্য দূত ট্রাম্পেরই মধ্যপ্রাচ্য স্টিভেন উইক ছিল, ওমানের রাষ্ট্রদূত ছিল আনা স্ক্রুগিমা, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাকচি বৈঠকের পরে যেই বক্তব্যটা দিছে, যে তাদের কিছু কিছু ক্ষেত্রে আলোচনা সমঝোতার কাছাকাছি চলে আসছে, আগামী সপ্তাহের মধ্যে হয়তো বা একটা কনক্রিট একটা কিছু হবে। তবে এখানে একটা জিনিস কাজল, আমি যে জিনিসটা মানে ইন্ডিকেট করতে চাই, সেটা হচ্ছে কি, যে সক্ষমতা, এর আগেও বলছিলাম, সক্ষমতার জায়গাটার মধ্যে যদি মানে আমরা উন্নতি ঘটাইতে না পারি, সাপোজ তোমার আর আমার মধ্যে একটা সমঝোতা হবে। এখন যদি এমন হয় যে সক্ষমতার জায়গাটায় তুমি আমার চাইতে অনেক উপরে, তখন কিন্তু আসলে মুখে যতই ভাব দেখাও, কিন্তু আসলে একটা অনুগ্রহ, একটা দয়া, এই টাইপের একটা মানসিকতা তোমার ভিতরে কাজ করবে। এই প্রশ্নটা আপনি আমাকে করতে যাচ্ছিলাম। এখন আপনি যদি 6 মাস আগেও দেখেন ইরানের বিভিন্ন বক্তব্য, হঠাৎ করে কি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা হুঁশিয়ারি দিল, লেজ গুটিয়েই বলা যায় ইরান বৈঠক টেবিলে এসে বললো। মানে ইরানের এখানে দুর্বলতা আসলে কোন জায়গায়? না, দুর্বলতা বিষয়টা হচ্ছে কি, যে আমরা মানে এটাকে এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে একটা জিনিস হচ্ছে, সত্যিকারের যে বাস্তবতার জায়গাটা যেটা, সেটা হলো যে, মনে করো এখন যদি আমি প্রশ্ন করি, তুমি বলতে পারবা কিনা, মানে আপনার জানা আছে কিনা যে মার্কিন কতগুলি সামরিক ঘাঁটি সারা পৃথিবীতে? জাপানে আছে, ফিলিপিন্সে আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, কুয়েতে আছে, সামরিক ঘাঁটি আছে। আজকে যদি আমেরিকা তো সবসময় প্রস্তুত যে কোনো দেশকে সাইজ করার জন্য, এখন ইরান কথা বললেই তো হবে না। ইরানের কি সেরকম কোনো প্রস্তুতি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আমরা আসলে কথা বলার সময় অনেক কথা আবেগের চোটে বলে ফেলে, কিন্তু বাস্তবতা কি এটা মিন করে? এই যে দেখা যায়, এই যে বৈঠকটা করতে হচ্ছে, তো তুমি যদি এতই ক্ষমতাবান হইতা, কথার কথা, বৈঠক হয়েছে, সাংবাদিক হিসেবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে আমরা খুশি, ঠিক আছে, যে একটা সমঝোতা হোক, ভালো, কিন্তু বিষয়গুলি কি সম্মানজনক পদ্ধতিতে যাচ্ছে? এবার আরাকাচের কথাগুলো শুনেন, উৎপাদনশীল, শান্তিপূর্ণ, ইতিবাচক পরিবেশ, মানে এই ধরনের ভাষা আমি ইরানের মুখে খুব একটা আগে মানে কখনো শোনা যেত না। স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এই করে ফেলবো, আমরা সেই করে ফেলবো, এই টাইপের কথা ছিল। কিন্তু এখন কথাটা আসছে কি, উৎপাদনশীল, শান্তিপূর্ণ, ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এটা। তাহলে আপনি যদি ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসটা জানেন, তারা কিন্তু বন্ধু রাষ্ট্র ছিল একসময়। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইরানের যে বিশাল তেল সম্পদ, এটার প্রতি কিন্তু রাশিয়ার ব্লক এবং আমেরিকার ব্লকের চোখ ছিল অলওয়েজ। এবং আপনার যখন ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক
ক্ষমতায় আসে নির্বাচিত হয়ে, তখন কিন্তু জাতীয়করণ করে ফেলে তেলে যত ছিল। কিন্তু 53 সালে আপনার মোসাদ্দেককে পদচ্যুত করে সিআইএ এবং MI6 মানে যুক্তরাজ্যের মিলে সরানোর পরে যখন পাহালবীর মোহাম্মদ রেজা শাহ পাহলভী ক্ষমতায়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া ভাবে সেখানে তাদের রাজত্ব কায়েম করে। মানে বলা হয় সেটা হলো যে রেজা শাহ পাহলভীকে আসলে প্ল্যান্ট করা হয়েছে। মানে প্রত্যেকটা দেশেই আসলে ওই যে মানে পশ্চিমা বিশ্ব তাদের একটা আজ্ঞাবহ টাইপ, তাদের শিক্ষায় শিক্ষিত। যখন একটা মানুষ কেউ পড়তে যায়, ক্যামব্রিজে পড়তে যায়, আমেরিকায় পড়তে যায় বা ওয়েস্টার্ন কোনো দেশে পড়তে যায়, তখন মানে ওই তাদের সাথে ওই শিক্ষায় শিক্ষিত, ওই সংস্কৃতিতে অভ্যস্ত। রেজা শাহ পাহলভী ওইরকম ছিলেন এবং উনি মোসাদ্দেকের পরে যখন উনি আসলেন, ওই যে অভ্যুত্থানটা যেটা হয়েছে আসলে তো এইভাবে সরাসরি বলা যায় না যে সিআইএ MI6, তবে হ্যাঁ এগুলির ভূমিকা থাকে। কিন্তু আপনার 2000 সালে তখন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট কিন্তু স্বীকারও করছে যে বছর পার হয়ে গেছে, স্বীকারও করছে যে এটা হয়েছে। তবে এখন আমরা যেটা হয়েছে কি, এই আলোচনার তো শেষ নাই, আমাদেরকে শেষ করতে হবে। সামনের সপ্তাহে আবার তারা হয়তো আগামী সপ্তাহে বৈঠক হবে। তা আমরা যেটা আশা করতেছি সেটা হচ্ছে কি যে আমাদের প্রেক্ষাপট থেকে আমরা চাই যে ইরান একটা শান্তিপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সম্মানজনক একটা সমঝোতার মধ্যে পৌঁছে। এখন সম্মানটা যদি থাকে আমরা খুশি হব, এটা হচ্ছে আমাদের কথা। দিলওয়ার ভাই, মনে হয় যে দর্শক আজকে যে আলোচনা ওখানে সারাংশ প্রায় বুঝে গিয়েছে, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। না দর্শক, আমরা তো চাই ইরান আমাদের কাছে সবসময় একটা মডেল কান্ট্রি হিসেবে ছিল। তারা ওইভাবে আবার খোমেনি ছিলেন একজন রাজনৈতিক মানে ধর্মীয় নেতা, একই সঙ্গে একটা রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র। আমরা চিন্তা করি সবসময় ইরানকে, ইরানের সেই ভূমিকাটা আবারও উজ্জ্বল হয়ে উঠুক, সেটাই আমাদের চাহিদা। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।